শুক্রবার সকালে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম সব এই ব্লগে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সকাল সকাল বেবিকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠিয়ে তাকে ড্রেস পরিয়ে চলে গেলাম আমার বাবার বাসায়। কারণ আজকে ওর বাবা বাসা নেই, ওর বাবা একটা পিকনিকে গিয়েছে, তাই আমরা মা মেয়ে মিলে চলে গেলাম আমার বাবার বাসায়। এরপর আমরা এই যে বের হয়ে গেলাম, আর সুনাতের বইগুলো নিয়ে নিয়েছে, কারণ সুনাতের আগামীকাল পরীক্ষা ছিল, তাই ও বই নিয়ে নিয়েছে। আর আমরা এই যে বাইরে এসে রিক্সার জন্য ওয়েট করলাম, তারপর একটা মিশুক পেলাম, তারপর মিশুকটা নিয়ে চলে গেলাম আমার বাবার বাসায়। মাকে আগেই বলেছিলাম যে মুরগির মাংস, তারপর হচ্ছে আরও যা যা করতে হবে সব নামিয়ে রাখতে। সো সে মুরগির মাংস নামিয়ে রেখেছে, আর আমি হচ্ছে পোলা চালটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আর এগুলো হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছিল মা। আর এখানে উঠেই বললাম সুনাতকে, তুমি পড়তে বসো, কারণ কালকে তোমার এক্সাম। তো এই যে আমি আমার মুরগির রোস্ট রান্না শুরু করে দিলাম। তেলের মধ্যে ফার্স্টে পেঁয়াজগুলো দিয়ে ভালো ভাজা করে। আর এখানে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আমাকে রোস্টের মশলা বেটে দিচ্ছিল, আর আমি হচ্ছে পেঁয়াজের মধ্যে গরম মশলা সব দিয়ে আবার একটু ভেজে নিলাম। সাথে নিয়ে নিয়েছিলাম একটু পেঁয়াজের বাটা। তো পেঁয়াজ বাটাটা একটু দিয়ে আদা রসুন আর গুঁড়ামরিচ দিয়ে আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিলাম, ভালো করে কষিয়ে নিলাম। একটু ভালো করে কষা কষা হয়ে যাওয়ার পরে এই আমি মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম নতুন আলুটা এখন খুবই ভালো লাগে। এর মধ্যে আবার ওই রোস্টের মশলা দিয়ে উপরে ভালো করে নাড়াচাড়া করে এরপর ঢেকে দিয়েছি। তো 10 মিনিটের মধ্যে আমার মাংসটা হয়ে গেল। আর আমি সিম্পল ওয়েতে মাংসটা রান্না করেছি। উপরে টক দই দিয়ে দিলাম, সাথে দিলাম টমেটো সস। সবশেষে কাঁচামরিচ দিয়ে এর মধ্যে আমি একটু কেওড়ার জল দিয়ে দিলাম একটু গ্রানের জন্য, আর সাথে দিয়ে দিলাম আমি একটু ঘিটা দিলে স্মেলটা একটু ভালো আসে। তো হয়ে গেল আমার রোস্ট রান্না। তারপর আমি ঝটপট করে নামিয়ে নিলাম। এরপর বসিয়ে দিলাম আমি পোলাও, কারণ খুব দেরি হয়ে যাচ্ছিলো। তো তেলের মধ্যে মশলা দিয়ে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এর মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢেকে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি অন্য কাজও সেরে ফেলেছি। তো এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 10 মিনিটের মধ্যে কিন্তু আমার পোলাওটা হয়ে গিয়েছিল। এরপরে আমি কাবাব ভেজে নিলাম। কাবাবটা আমি সবসময় ফ্রিজে করে রেখে দিই, কারণ যে কোনো সময় ভেজে খেতে খুব ভালো লাগে। তো কাবাবটা ভেজে আমি রেখে নিলাম। কাবাবটার মধ্যে থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল, কি আর বলবো। তো এই যে আমরা খেতে বসে গেলাম, আর কাবাবটা দিয়ে ফার্স্টে খাচ্ছিলাম, আর এর মধ্যে কিন্তু সবাইকে খাবারটা আমি বেড়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আবার মুরগি রোস্টও নিয়ে নিলাম। মুরগির আলুটা এত মজা হয়েছিল। খুবই সিম্পল ওয়েতে আমি মাঝে মাঝে এভাবে রোস্ট রান্না করে থাকি। তো আর মাংসটাও খুব নরম হয়ে গিয়েছিল। আর এই যে দেখেন বেবিও কিন্তু বসে বসে খাচ্ছে আর আমাকে দেখছে। আর এই যে সুন্নাত যখন খাবে তখন সে তার মোবাইল দেখতেই পাবে। তো বিকেলে চা খাওয়ার সময় লাড্ডু নিয়ে নিলাম। পুজোর সময় লাড্ডু এনেছিলাম, ওই লাড্ডুগুলি মা ফ্রিজে রেখে দিয়েছিল, তাই নামিয়ে খেয়ে নিলাম। আর এটা আমার আব্বু রাতে কী যেন একটা এনেছিল, খাবারটা খুবই মজা ছিল, একটু ঝাল ছিল। খাবারটা রাস্তায় ভাজছিল, তো আব্বু আমাদের জন্য নিয়ে আসলো। খাবারটা অনেক মজা ছিল।